এই একবার ভোটের সময় এসে ভোট দিন করে আবার নির্লজ্জের মতো ভোটে এসে ভোট দিন আমরা একবার ভোট না দেবে মানুষ সুযোগ কেন দেবে? এই তাদের ট্র্যাপে পা দেবেন না। যখন এই আলমবাজারে জিজ্ঞাসা করো কত মানুষের হয়রানি। আমাকে যেতে দাও প্লিজ, আমি আসবো আবার, আমি আবার আসবো। এবার লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। জনসমক্ষে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসে আজ আমার দীর্ঘদিনের গোছানো ক্যারিয়ারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অভিনয় জগৎ থেকে দূরে সরে এসে রাজনীতির পেছনে সময় দিতে গিয়ে আজ তিনি আক্ষরিক অর্থে পথ হারিয়েছেন। সায়ন্তিকা আরও জানান, মানসিক অবসাদ আর ব্যস্ততা ও অযত্নের ফলে নিজের শারীরিক গঠনের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। রাজনীতি থাকা অবস্থা, আরাম আয়েশ এবং খাওয়া দাওয়া অনিয়ন্ত্রণের কারণে শরীরটা মুটিয়ে যায়। এখন এই মোটা শরীর নিয়ে কিভাবে সিনেমা জগতে কামব্যাক করবেন? এখন সিনেমার পর্দায় কামব্যাক করা তার কাছে এক অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। গ্ল্যামার জগৎ যেখানে ফিটনেস সব, সেখানে এই পরিবর্তন। রাজনীতি আগে নয়, তার আগে ছিল অভিনয় জগৎ। এই শুরুটাই আজ রাজনীতির কারণে শেষ হয়ে গেল। রূপালী পর্দায় মাঝারি মনের ক্যারিয়ার ছেড়ে 5 বছর আগেই সায়ন্তিকা যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেই বছর 2021 সালে বিধানসভায় ভোটে দলে টিকিট পান, কিন্তু বাঁকুড়া কেন্দ্রে লড়াই হেরে যান বিজেপি প্রার্থীর কাছে। সেখানে বিজেপির প্রার্থী ছিলেন সজল ঘোষ। সজলকে হারিয়ে সেই প্রথম সাফল্য পায় সায়ন্তিকা। এবারের ভোটে সেই একই ক্যান্ডিডেট সজলের বিরুদ্ধে নেতৃত্বের জন্য তাকে বেছে নিয়েছিলেন। যদিও প্রচারের শুরুতে সায়ন্তিকা স্বীকার করে নেন, বিধায়ক পদে এই 1.5 বছর সব কাজ করা সম্ভব হয়নি। আগামী 5 বছরে সব কাজ করে দেবার প্রতিশ্রুতি দেন। এলাকার পথযাত্রা, সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রতিক্রিয়া শোনা, সব কিছুই করেছেন তিনি। তবে এত কিছু করার পরও শেষ রক্ষা হলো না। একসময় জনপ্রিয় এই নায়িকা আজ যেন হাহাকারে ভুগছেন। কি হবে এখন? রাজনীতিতেও নেই এবং অভিনয় জগতও শেষ। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই সায়ন্তিকাকে নিয়ে? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।